সোর্স একাডেমির একটি অনন্য আয়োজন স্মার্ট টিউটরিং এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বেও আমরা বরাবরের মতো প্রশ্নের সমাধান করব। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে কোন বাক্যটি শুদ্ধ। আচ্ছা, আমরা একটু দেখি এখানে কি কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে তুমি কি ঢাকা যাবে। আচ্ছা, তারপরে আবার তুমি কিতে দীর্ঘইকার আবার হ্রস্বইকার, ঢাকা যাবে। আবার এখানে বলা হচ্ছে যে গ নাম্বারটা যদি আমরা দেখি, তোমার কি ঢাকা যাওয়া হবে না, কথা একই, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হলো। আবার কি ঘ নম্বরে বলছে তুমি কি ঢাকায় যাবে, একটা নতুন কিছু পেলাম, ঢাকায়। আগে ছিল ঢাকা ঢাকা, আর এখানে হলো ঢাকায়। আসলে এই যে পুরো যে বাক্যগুলো সাজিয়েছে, এগুলো মূলত তাদের চেষ্টাটা হয়েছে যে পরীক্ষার্থীকে একটু কনফিউজিং করা, এইটাই। কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে ক হ্রস্বইকার নাকি ক দীর্ঘইকার। আমরা যখন প্রশ্ন করি, কোন প্রশ্নের ক্ষেত্রে আমরা ক হ্রস্বইকার ব্যবহার করব কি, আর কোন প্রশ্নে আমরা ক দীর্ঘইকার কি ব্যবহার করব, এটাই আসলে মূল বিষয়। এই বিষয়টা আমাদের যদি পরিষ্কার একটা ধারণা থাকে, তাহলে কিন্তু এই যে এরা যতই ঘুরিয়ে পেঁচিয়ে দিক, আমাদের কিন্তু সমস্যা হবে না। আসলে এই নিচের বাক্যগুলোতে এত ঘোরানো পেছানোর একটাই কারণ, যেন ঢাকায় ঢাকা এভাবে ভাবতে ভাবতে যেন আমরা গোলমাল করে ফেলি। আচ্ছা, আমরা এখন এই যে ক হ্রস্বইকার কি কোথায় হবে আর ক দীর্ঘইকার কি, এই বিষয়টা যদি ক্লিয়ার করি, তাহলে আমাদের এই প্রশ্নটা সমাধান করা সহজ হবে। তাহলে কোন প্রশ্নের ক্ষেত্রে আমরা ক হ্রস্বইকার কি লিখব আর কোন প্রশ্নের ক্ষেত্রে আমরা ক দীর্ঘইকার কি লিখব। যখন প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না, এই দুটি শব্দ দিয়েই দেওয়া যায়। অর্থাৎ যে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে হ্যাঁ অথবা না এই দুটি শব্দ আমরা প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ক হ্রস্বইকার কি ব্যবহার করতে হয়। আর যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না এই দুটি শব্দ দিয়ে দেওয়া সম্ভব হয় না, একটা বড় কোনো উত্তর দিতে হয়। অর্থাৎ হ্যাঁ এবং না তো একটা ছোট শব্দ, আর যখন আমরা একটু বড় উত্তর দেই, তখন কিন্তু ক দীর্ঘইকার কি ব্যবহৃত হয়। আমরা যদি এখানে একটু দেখি, প্রথম যে বাক্যটা, তুমি কি ঢাকা যাবে, প্রশ্নটির উত্তর কি আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি? অবশ্যই পারি। তুমি কি ঢাকা যাবে, উত্তর হবে হ্যাঁ অথবা না। তাহলে কিন্তু আমাদের এই বাক্যটা কিন্তু ঠিক আছে। তুমি কি ঢাকা যাবে, হ্যাঁ অথবা না। যেহেতু হ্যাঁ এবং না দিয়ে আমরা উত্তর দিতে পারছি, সেই কারণেই কিন্তু ক হ্রস্বইকার কি হবে। এখন পরের বাক্যটা দেখি আমরা। এখানে বলা হচ্ছে যে তুমি কি ঢাকা যাবে, ওই একই কথা, এখানে কিন্তু দীর্ঘইকার আছে। এখানে কিন্তু হ্যাঁ অথবা না দিয়েই উত্তর দেওয়া যাচ্ছে। যেহেতু হ্যাঁ এবং না দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে, ফলে কিন্তু এখানে ক দীর্ঘইকার কি হবে না, এখানে হতো ক হ্রস্বইকার কি। তাহলে এটি কিন্তু ভুল। আবার এখানে বলছে তোমার কি ঢাকা যাওয়া হবে না। আসলে এখানে আর তেমন বিষয় না, এখানে শুধুই একটু কনফিউজ করার জন্যই কথাগুলোকে এভাবে ঘুরে দেওয়া হয়েছে। আমরা মূল বিষয়টা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ক হ্রস্বইকার আর ক দীর্ঘইকারের যে সমস্যাটা, এটা আমরা সমাধান করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো পর্বে।